আমাদের চরিত্রকে নির্মাণ করবার জন্য আবশ্যক সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা। শিক্ষাই সেই বিষয় যেটি আমাদের চরিত্রকে নির্মাণ করে। এবার আমরা সেই শিক্ষার আলাদা একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি, যার জন্য এই শিক্ষার ভিন্ন সংজ্ঞা দেওয়ার ফলে আমরা শিক্ষিত মানুষ বলতে বুঝি যারা সরকারি চাকরি করে, নয়তো ব্যবসা করে, নয়তো কোনো ধরনের বেসরকারি কাজ করছে বেসরকারি সংস্থায়, কিংবা শিক্ষিত বলতে বুঝি যাদের কাছে মাস্টার্স ডিগ্রি আছে, যাদের কাছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে, কিংবা যাদের কাছে পিএইচডি ডক্টরেট ডিগ্রি আছে। এই ধরনের লোকেদের ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষিত বুঝে থাকি। বস্তুত একবার বিচার করে দেখুন, আপনাদের স্কুলে কলেজে যেসব শিক্ষাগুলো দেয়া হয়, যা যা কিছু আপনারা পড়াশোনা করেন, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, গণিত হোক, ভৌতবিজ্ঞান হোক, জীবনবিজ্ঞান হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যে কোনো সাবজেক্ট যা যা কিছু আপনাদেরকে পড়ানো হয়, সেই সমস্ত বিষয়গুলো খুবই আবশ্যক, খুবই আবশ্যক। নিঃসন্দেহে এই বিষয়গুলো প্রত্যেককে পড়ানো উচিত। কিন্তু একবার বিচার করে দেখুন, এই যেগুলো পড়ানো হচ্ছে এগুলো আদৌ শিক্ষা নাকি এগুলো একটা বিদ্যা? কোনটা? বিদ্যা হয় আবরণে আর শিক্ষা হয় আচরণে। মানে মানুষের আচরণ ব্যবহার, এই ব্যবহারেই মানুষের শিক্ষার বহিঃপ্রকাশ ঘটে। আর এই যে বিষয়গুলো আছে, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, কিংবা অন্যান্য যেসব সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো আমাদের বৌদ্ধিক বিকাশ করবার কাজে সহযোগিতা করে। এই যে সব সাবজেক্টগুলো আছে যেগুলো আমাদের স্কুলে কলেজে পড়াশোনা করানো হয় এবং যার উপর আমাদের জীবনের সাকসেসও বহু ক্ষেত্রে নির্ভর করে থাকে, এই বিষয়গুলোতে বিন্দুমাত্র হৃদয়বত্তার উন্নতির বিষয়ে কিছু আলোচনা করা হয় না। একদম সত্য কথা। বাংলায় কিছু কিছু গল্প বা ইংলিশে কিছু কিছু স্টোরি, অবভিয়াসলি সেগুলো হয়তো কিছু কিছু শিক্ষামূলক স্টোরি থাকলেও সেখানে বিশেষ কোনো চরিত্রের উন্নতি হয় না। আমি ভিডিওর প্রথমেই বললাম যে শিক্ষা সেই বিষয় যে বিষয়টা আমাদের চরিত্রকে নির্মাণ করে। তাহলে একবার বিচার করে দেখুন, আপনি আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যা যা কিছু পড়াশোনা করে উঠছেন, সেগুলো কি আপনাদের চরিত্রকে তৈরি করছে? এই বিষয়টা কিন্তু ভেবে রাখবার মতো বিষয়। দেখুন, আপনারা যে দেশেই থাকুন না কেন, যে রাজ্যেই অবস্থান করুন না কেন, আপনারা প্রত্যেকেই চান যে আপনাদের অধস্তন সন্তান বা আপনাদের যে সমাজ, যে সমাজে আপনি এখন অবস্থান করছেন, সেই সমাজটা শিক্ষিত হোক এবং সেখানকার মানুষজন ভালো হোক। ভালো মানুষদের সঙ্গে থাকতে প্রত্যেকেই পছন্দ করে, প্রত্যেকেই ভালো ব্যবহার পছন্দ করে, প্রত্যেকেই ভালো ভালো স্টেপ নেওয়া মানুষদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে। কিন্তু আমাদের শিক্ষার ভেতরে যদি এতখানি একটা খাত থেকে যায় যেখানে কিনা আমাদের হৃদয়বত্তার উন্নতির জন্য কোনো শিক্ষাই প্রোভাইড করা হচ্ছে না, শুধুমাত্র যে শিক্ষা প্রোভাইড করা হচ্ছে সেই শিক্ষা থেকে শুধুমাত্র বৌদ্ধিক বিকাশটা হয়, বাস্তবিক হৃদয়ের কোনো বিকাশ না হয় বা কোনো মোরাল ভ্যালুস না আসে, একটা এথিক্স না থাকে, একটা এথিক্যাল ভ্যালু না দেয় যে শিক্ষা, সেই শিক্ষার কি আদৌ কোনো মূল্য আছে? আজকে তো আপনারা এত শিক্ষিত হচ্ছেন, এত স্কুলে কলেজে মাস্টার্স ডিগ্রি করছেন, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সমস্তভাবে শিক্ষিত হচ্ছেন, কিন্তু একবার বিচার করে দেখেছেন যে এই দেশে এখনো পর্যন্ত ক্রাইম কেন এত বেশি? কিছু কিছু লোক বলবে ভাতের টানে ক্রাইম বোধহয় খুব বেশি হয়। তো আমি আপনাকেই বলছি, যিনি এই ভিডিওটা দেখছেন আপনাকেই বলছি, আপনার যদি বাই চান্স ভাতের এখন টান পড়ে যায়, আপনি কি এখন দৌড়বেন অপরকে ধর্ষণ করতে? আপনি কি দৌড়বেন কোনো স্থানীয় রাজনৈতিক নেতার কাছ থেকে টাকা খিঁচে কোনো কিছু পাচার করবার জন্য? আপনার কাছে অর্থের অভাব হয়েছে, আপনি পারছেন না, আপনি কোনো না কোনো রাস্তা দেখবেন ছোটোখাটো। কারণ আপনি আমার ভিডিও দেখছেন যেহেতু, আমি এটা বিশ্বাস করি যে আমার ভিডিওকে যারা পছন্দ করছে তারা ভেতর থেকে কোথাও না কোথাও সৎ ব্যক্তি। কারণ সৎ ব্যক্তিত্ব ছাড়া এইসব ভিডিও কারোর পছন্দ হয় না, অসৎ ব্যক্তিত্বের ভিডিও অন্য কিছুই হয়। তো আপনারা প্রত্যেকেই সৎ, যারা যারা এই ভিডিও দেখছেন, আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা কি মনে করেন না যে আপনাদের যে এই সমাজের শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা একটা ভুল? ভুল এদিক থেকেই বলছি যে আমি এই সমস্ত বিদ্যাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এই কোনো বিদ্যাই আমাদের হৃদয়বত্তার বিকাশে কাজে লাগে না। যদি আমরা এমন কোনো গ্রন্থ ওই বিদ্যার সঙ্গে অ্যাড করি, সেটা শ্রীমদ্ ভাগবত গীতা হোক কিংবা অন্য কোনো যে কোনো ধর্মগ্রন্থ হোক কিংবা যে কোনো ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের বুকস হোক, যে কোনো সাধু সন্তদের বুকস হোক, বিভিন্ন মনীষীদের বুকস আছে, এই বুকসগুলোকে যদি রীতিমতো স্টাডি করানো যায় এবং ডেইলি একটা ক্লাসেস নেওয়া যায়, যেরকম কথাবার্তা আমি বলছি সেই রকমভাবে যদি বাচ্চাদেরকে বোঝানো যায়, তাহলে কি আপনারা মনে করেন না যে আপনাদের বাচ্চাদের চরিত্র আরও উৎকৃষ্ট হতো?
কিংবা আপনাদেরও যে চরিত্রটাকে উৎকৃষ্ট বানানোর জন্য আপনারা জোর দিচ্ছেন সেটা আরও উৎকৃষ্ট হতো যদি আপনারা ছোট থেকেই এই বিষয়গুলো জেনে থাকতেন। তো সবার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেই সরকার বাছুন, সেই রাজনৈতিক নেতাদের কানে এটা তুলে দিন যারা কোথাও না কোথাও এই ধরনের বিদ্যাকে প্রমোট করছে, যাদের যেসব বিদ্যাগুলোকে প্রমোট করবার পর মানুষ শুধু বুদ্ধিমান এবং অহংকারী হয়, হৃদয়বান হয় না। হৃদয়বান হওয়ার জন্য বিশিষ্ট শিক্ষার দরকার আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু উনি স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা বাণীকে, প্রত্যেকটা কোটেশনসকে উনি মনে রাখতেন। স্বামী বিবেকানন্দের বুকস পড়তেন উনি, এবং স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের অনুসরণ করতেন। বিভিন্ন মনীষীদেরকে দেখে নিন, এনারা কোথাও না কোথাও আগে নিজের হৃদয়বত্তার বৃদ্ধি করেছিলেন, নিজের হৃদয়ের বৃদ্ধি করেছিলেন, কোনটা ঠিক কোনটা ভুল এই জ্ঞানটা পেয়েছিলেন। যে শিক্ষা আমাদেরকে কোনটা ঠিক কোনটা ভুল এই জ্ঞানটাই না দিতে পারলো, সেই শিক্ষার কি কোনো মূল্য রইল? আপনার ছেলে বা আপনার মেয়ে যদি শিক্ষিত হওয়ার পর মানে উৎকৃষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের হিত না করে পয়সার লোভে বিকিয়ে যায়, তাহলে কি সেটা আদৌ তার চরিত্রের জন্য উৎকৃষ্ট প্রমাণ হলো? এবং এই সমাজের জন্য কি কিছু উৎকৃষ্ট কিছু হবে? এইভাবে শিক্ষা দিয়েও বা কি লাভ হবে? এতে আমরা লাখ লাখ ভিলেনই তৈরি করব। তার কারণও আছে, কারণ যখনই কোনো মানুষের বৌদ্ধিক বিকাশ ঘটে এবং তার হৃদয়ের বিকাশ না ঘটে না, তো সেই সমাজ ধীরে 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 অধঃপতিত হয়, এবং সেই সমাজে অর্থনৈতিক বিশাল সংকট দেখা দেয়। সেই সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ফ্রড হওয়ার চান্সেস বেশি থাকে। সেখানে বুদ্ধিমান মানুষরা কি করে, একটু কম বুদ্ধিসম্পন্ন মানুষদেরকে নিজের আঙুলের ইশারায় নাচিয়ে তাদেরকে ইউজ করে ছেড়ে দেয়। আপনারা কি এই সমাজটা চাইছেন যা আপনারা এখন ভোগ করছেন? আমি আপনাদের কাছে একটা বিষয়ে আবেদন করব যে আপনারা কোথাও না কোথাও এই অ্যাওয়ারনেস ছড়ান। এই ভিডিওকে শেয়ারের মাধ্যমে হোক, চ্যানেল সাবস্ক্রিপশনসের মাধ্যমে হোক, যে কোনো প্রকারে হোক না কেন, ভিডিওটাকে পারলে শেয়ারই করুন। আপনাকে মানুষদেরকে বোঝানোর প্রয়োজনীয়তা আছে যে বাস্তবে কি আমাদের শিক্ষার ক্ষেত্রে এই ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অন্যান্য যা যা কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের পাশাপাশি যেন অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 2টো করে হলেও মোরাল ভ্যালুর ক্লাস নেওয়া হয়। যে মোরাল ভ্যালুসে শ্রীমদ্ ভাগবত গীতার কোটেশনস থাকবে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব বিশেষ বিশেষ বক্তব্যগুলো উনি বলেছিলেন, যেসব বিশেষ বিশেষ বাণীগুলো উনি বলেছিলেন, সেই বাণীগুলোকে বোঝানো হতে পারে। কিংবা স্বামী বিবেকানন্দের বুকস হোক, কিংবা এপিজে আব্দুল কালামের কোথাও না কোথাও যেসব উৎকৃষ্ট বাণীগুলো আছে, যেগুলো জীবনে মোটিভেশনস দেয়, অনুপ্রেরণা দেয়, সেগুলো বোঝানো হোক। যে কোনো কিছুকে, যে কোনো উৎকৃষ্ট মনীষী যারা আছেন তাদের বক্তব্যগুলোকে বা তাদের মেন্টালিটিগুলোকে ছাত্রদের বা ছাত্রীদের সামনে তুলে ধরবার খুব খুব আবশ্যকতা আছে। আজকের দিনের বলিউড, আজকের দিনের টলিউড এবং অন্যান্য যে ফিল্ম জগৎ যেটার দ্বারা বাচ্চারা সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে, সেখানে 90% ক্ষেত্রে ভায়োলেন্স দেখানো হচ্ছে, কিংবা কিছু নকারাত্মক নিজ বিষয় দেখানো হচ্ছে, অবৈধ সম্পর্কের বিষয় দেখানো হচ্ছে, অনেক অনেক নিজ নিজ বিষয় দেখানো হচ্ছে, যেগুলো যদি ছোট থেকে স্টুডেন্টসরা দেখতে দেখতে ওঠে না, তাদের ক্ষেত্রে না চরিত্র গঠনের আর কোনো জায়গা থাকে না। তো উৎকৃষ্ট চরিত্র গঠন করবার জন্য তাদেরকে মোরাল ভ্যালুস দেওয়ার প্রয়োজনীয়তা আছে। আর এই মোরাল ভ্যালুসটা তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্টও দেবে। এই যে একটু ভেঙে পড়া মানে সুইসাইড করে ফেলা এখনকার দিনের বাচ্চাদের কাছে খুব কমন ব্যাপার। এই সুইসাইড করবার প্রবণতা থেকেও বাচ্চাদেরকে বাঁচাবে। এবং এই যে বিগড়ে যাওয়া সন্তান যাদেরকে কোনোভাবে মানুষ করা যাচ্ছে না, এই ধরনের সন্তানকেও বাঘে আনতে সহযোগিতা করবে এই ধরনের শিক্ষা। তো সেই জন্য আমি প্রত্যেককে রেকমেন্ড করবো যে আপনারা সকলকে বোঝান, নিজেদের গ্রুপস বানিয়ে আলোচনা করুন, পারলে এই ভিডিও শেয়ার করুন, নিজেরা নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করুন যে শিক্ষার মধ্যে সেই বিষয়ে চাই যে বিষয় কোথাও না কোথাও বৌদ্ধিক বিকাশ তো করবেই, যেমনটা এখনো পর্যন্ত চলছে, তার সঙ্গে সঙ্গে হৃদয়বত্তারও বিকাশ ঘটায়। তার জন্য স্বামী বিবেকানন্দের বই হোক, রামকৃষ্ণ পরমহংসদেবের বই হোক, শ্রীমদ্ ভাগবত গীতার বাণী হোক। শ্রীমদ্ ভাগবত গীতাকে সবার আগে আমি প্রমোট করব, কারণ সেখানে কোনো পার্টিকুলারলি আমি এখানে যারা যারা অন্যান্য ধর্মের ব্যক্তিরা আছেন তারা হয়তো ভাববেন যে আমি একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থকে প্রমোট করবার জন্য বলছি, এমনটা মোটেও নয়। ওখানে কোনো ব্যক্তিগত কোনো অন্য ধর্মের বিষয়ে আলোচনা করা হয়নি, ওখানে কি ঠিক কি ভুল স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং যেসব ধর্মগ্রন্থগুলোতে এরকম উৎকৃষ্ট ব্যাখ্যা আছে সেগুলোকেও পাঠ করানো যেতে পারে। এতে কি হয়, এতে বাচ্চাদের ভেতরে একটা উৎকৃষ্ট ভাবনা বা উৎকৃষ্ট চিন্তার জন্ম হয়, যাতে তারা সমাজটাকে উৎকৃষ্ট দিকে অগ্রসর করায়। ফলে আমাদের দেশ এগোবে, দেশের মানুষরা এগোবে,
ক্রাইমের পার্সেন্টেজ কমবে, জীবন আরও সুন্দর হবে, সমাজের মানুষগুলোর সঙ্গে বাঁচতে খেলতে অত বেশি ভাবনা চিন্তা করতে হবে না যে একে এই কথাটা বলে দেবো, আমার পার্সোনাল কথা জেনে যাবে। এই ধরনের মেন্টালিটিগুলো যেগুলো আজকালকার দিনে তৈরি হয়েছে সেইগুলো আর ভবিষ্যতে তৈরি করবার আবশ্যকতা হবে না। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে পারবেন তাকে শেয়ার করুন। আমি আজকে বিশেষভাবে এই ভিডিওটাকে শেয়ার করবার কথা বলবো এবং আপনাদেরকেও বলবো যে আপনারা আলোচনা করুন, নিজেদের পরিবারের মধ্যে আলোচনা করুন, আত্মীয় স্বজনদের মধ্যে আলোচনা করুন, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করুন, যাতে অন্তত পক্ষে শিক্ষার ভেতরে একটা পরিবর্তন আনবার প্রয়োজনীয়তা আছে। এবার আপনি ভাববেন যে আপনি এটা জেনে গেলেই কি শিক্ষার মধ্যে পরিবর্তন হয়ে যাবে? না, এমনটা নয়। কিন্তু একটা 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 করতে করতে মানুষের ভেতরে যদি চেতনা বাড়ে না, তখনই ধীরে 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 একটা সমাজ বদলায়। তো সেই সমাজকে বদলানোর জন্য, উৎকৃষ্ট সমাজ গঠনের লক্ষ্যে অবশ্যই শিক্ষার ভেতরে উৎকৃষ্ট কোনো এমন বইয়ের দরকার আছে যে বইটা আমাদের মানসিক উন্নতির ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে সর্বোপরি বেশি সহযোগিতা করে। এবং তাতে যদি আপনার ভূমিকাটা থাকে তাহলে স্বয়ং ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন, এটাই আমি মনে করি। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ।